আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা চতুর্থ শ্রেণীর একটি অঙ্ক, একটা অধ্যায়ের অঙ্ক। সেটা আসলে আমি সাধারণত প্রাইমারি লেভেলের কোনো অঙ্ক করি না, কিন্তু একজনের রিকোয়েস্টে এই অঙ্কগুলো করে দেখাতে হচ্ছে। আর তাছাড়া প্রাইমারি লেভেলে এই ভাগ অঙ্কগুলো না পারার কারণে পরবর্তী ক্লাসগুলোতে স্টুডেন্ট কিন্তু ভালোভাবে ভাগ অঙ্কগুলো করতে পারে না। তো সেই কারণে আসলে করে দেওয়া, এবং প্রাইমারি লেভেলে ক্যালকুলেটর ব্যবহার না করেই অঙ্কগুলো করতে হয়। তো সেক্ষেত্রে শিখা অত্যন্ত জরুরি। আসলে এখানে ভাগ সম্পর্কে আগে বুঝতে হবে। এখানে দেখো, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর এই ভাগ অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই চতুর্থ শ্রেণীর ভাগ অঙ্কটি, এটা হচ্ছে তোমাদের বইয়ের 58 পৃষ্ঠায় এই অঙ্কগুলো আছে। এই যে দেখো, এখানে লেখা আছে ভাগ করো। তো এখানে 129 ভাগ 43 আছে। তো আমরা 129কে 43 দিয়ে ভাগ করব। এখানে 129 হচ্ছে বাহ্য এবং 43 হচ্ছে বাজক। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আর এরপরে আর একটু আলোচনা করব। এখন আসো আমরা 129কে 43 দিয়ে ভাগ করে কিভাবে সেটা তোমাদেরকে দেখাবো, যে 129 ভাগ 43 58 পৃষ্ঠার এই ভাগ অঙ্কটা নিয়ে তোমাদের সাথে এখন ডিসকাস করব। যে ভাগ অঙ্কটা ছিল 1 নম্বর অঙ্কে 129 ভাগ 43, অর্থাৎ 43কে দিয়ে 129কে ভাগ করতে হবে। আসো, এখানে 43 দিয়ে আমরা 129কে ভাগ করব। 129, 43 দিয়ে 129কে ভাগ করব। যেহেতু এই ভাজকে 43 আছে, তার মানে দুইটা ডিজিট আছে, দুইটা অঙ্ক আছে 43। তো এদিকে আমরা দুইটা ঘরের দিকে তাকাতে হবে। এই যে বাহ্য, সেখানে আছে 12। তাহলে 43 হচ্ছে বড়, 12 হচ্ছে কি ছোট। 43 12-র মধ্যে কি যায় না, কারণ 12 হচ্ছে ছোট। আমরা যদি 43কে একবারই গুণ করি, একবার গুণ করলেও 43 হয়, কিন্তু আছে 12। সুতরাং 12 যেহেতু ছোট, সুতরাং 43 দিয়ে 12-রে ভাগ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তিনটা সংখ্যা চিন্তা করব যে 129-এর মধ্যে 43 কতবার যায়। তো প্রথমত আমাদের যেহেতু বাজকে দুইটা আছে, সেই দুইটা দিয়ে আমরা প্রথমে বাহ্যের দুইটাকে চিন্তা করব যে বাহ্যের দুইটাকে ভাগ করা যায় কিনা। বাহ্যের দুইটা আছে 12, যেহেতু 12 ছোট 43 থেকে, সেহেতু 12 ভাগ করা যায় না। তো আমরা এবার তিনটা সংখ্যা নিব। তিনটা সংখ্যা নিতে গেছি, আর আমরা দেখলাম যে কত 129। 129কে 43 দিয়ে ভাগ করা যায়। তো সুতরাং আমরা কি করব, 43 দিয়ে 129-এ ভাগ করা গেলে 43 আমরা কতবার গুণ করব। তো 43 দিয়ে আমরা প্রথমত এখানে ধরো আমরা 2 দিয়ে দেখি যে 43 কতবার যায়। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 86। তো আমাদের 86 হয়, কিন্তু আছে তো 129। তাহলে 43 আমরা আরো একবার দিয়ে দেখি, 3 দিয়ে দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা। তো 3 দিয়ে ভাগ করতে গিয়ে আমরা দেখলাম যে কি 3 3 9, 3 4 12। তাহলে আমাদের 129 হয়ে যাইতেছে। তাহলে আমরা কি করব, ভালো করে খেয়াল করো। আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে 129 আমরা কিন্তু আমরা পাই গেছি। তাহলে 43-টা আমরা কতবার দিলে 129 হয়। 43কে আমরা যদি 3 বার দিই, 43কে আমরা যদি কয়বার দিই, 3 বার। 43কে 3 বার দিলে আমাদের, এই যে 43কে 3 বার দিছি, আমরা কত পাইছি 129 পাইছি। তাহলে 3 43 129। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের এখানে ভাগফল, এটা হচ্ছে ভাগফল। আর এখানে যে শূন্য, সেটা হচ্ছে ভাগশেষ। যেহেতু ভাগশেষ কিছু নাই, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 3। তাহলে এই অঙ্কটার উত্তর হবে কত? উত্তর হবে 3। আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা। এটা আমি তোমাদের 56 পৃষ্ঠার এই অঙ্কটা করে দেখালাম। এবার আসো, আমি তোমাদের বইয়ের 58 পৃষ্ঠার অঙ্কটা করে দেখাবো। আসো 58 পৃষ্ঠায়। এবার দেখো 58 পৃষ্ঠা যে অঙ্কটা আছে, দেখছো 58 পৃষ্ঠা আছে 129 ভাগ 43। 58 পৃষ্ঠার এই অঙ্কটা তো আমরা করলাম। 129কে আমরা 43 দিয়ে ভাগ করে যেটা দেখালাম, সেটা তো দেখাইছি। পরের পৃষ্ঠার যে অঙ্কটা সেটা করব আমরা। এবার আসো 29 পৃষ্ঠার অঙ্কটা করব। এখানে দেখো 29 পৃষ্ঠার যে অঙ্কটা আছে, এই যে দেখো 29 পৃষ্ঠা, 59 পৃষ্ঠা। তো 59 পৃষ্ঠা যে অঙ্কটা আছে, দেখো এখানে 1 নম্বরে 59 পৃষ্ঠা আছে 711 ভাগ 23। তাহলে 23 দিয়ে আমরা 711কে কি করব, ভাগ করব। 711কে 23 দিয়ে ভাগ করব। 23 দিয়ে 711কে ভাগ।
এই 59 পৃষ্ঠার এই অঙ্কটা এবার দেখাবো। আসো, 23 দিয়ে 711কে ভাগ করব। 59 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটাতে আছে তোমার, 59 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটা আছে 711 ভাগ কত, ভাগ 711 ভাগ কত, 23। তাহলে আমরা 711কে ভাগ করব কত দিয়ে, 23 দিয়ে। 711 ভাগ কত, 23। তাহলে 23 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, কত দিয়ে, 23 দিয়ে। 23 দিয়ে 711কে ভাগ করতে হবে। তাহলে 711কে 23 দিয়ে ভাগ করতে হলে এখানে দেখো 23 লিখতে দুইটা সংখ্যার আগে, এখানে বাহ্যের মধ্যে আছে 71 দুইটা সংখ্যার মধ্যে, তাহলে 23 কিন্তু 71-এর মধ্যে ভাগ যায়। এবার কিন্তু 71 বড় সংখ্যা, 23 কতবার যায় সেটা আমরা দেখব। প্রথমত 23কে আমরা 2 দিয়ে গুণ করে দেখব কত হয়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 46 হয়েছে, আছে তো 71। তাহলে আমরা 23কে এবার 3 দিয়ে গুণ করে দেখব, 3 দিয়ে গুণ করে দেখব কত হয়, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 69। তাহলে 69 71-এর কাছাকাছি, দেখছো 69 71, এখানে 2 যোগ করলে 71 হয়ে যায়। তাহলে বোঝা গেল যে 3 যদি 23 যদি আমরা 3 বার দিই তাহলে 69 হয়। যদি আমরা 4 বার দিই, দেখো 4 বার দিলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, কারণ 4 20 এমনিতেই 80, তার 23 যেহেতু তাহলে আরো বেশি হবে, 3 4 12 আর 4 দুগুণে 8, 8 আর 1 9, তাহলে 92 হয়ে যেতে আছে। তাহলে এটা নেওয়া যাবে না এবং এটাও নেওয়া যাবে না। এর কাছাকাছি সংখ্যা হচ্ছে এটা, 23 দিয়ে 3 বার যায় সেটাকে 69 হয়, তাহলে এটা লিখতে হবে। তাহলে 23 হচ্ছে, তাহলে কি 23কে আমরা 3 বার দিতে পারি, 3 বার দিলে কত হয় আমাদের, 23 বার দিলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে 23 বার দিলে, তাহলে আমরা কোনটা নিব, আমরা এখন এটা নিব। তাহলে 23 দিয়ে আমরা কতবার পাইতেছি, 69 পাইতেছি। তো 69 আমরা লিখবো, লেখার পরে কি করব, বিয়োগ করব। এবার 11 থেকে 9 গেলে, যেহেতু 11, এটা তো তোমরা বিয়োগ জানো, 11 থেকে 9 গেলে আর থাকে 2, ওখানে যেহেতু মিলে গেছে, এরপরে যে সংখ্যাটা থাকে 1, যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা লিখে দিব। এখন 23 কিন্তু 23 দিয়ে কিন্তু 3কে ভাগ করা যায় না, সরি 23 দিয়ে কিন্তু 21কে ভাগ করা যায় না, কারণ 21 ছোট সংখ্যা হয়ে গেছে। এখন আমরা দশমিক নিয়ে করতে পারি, কিন্তু এই অঙ্কগুলোতে দশমিক তোমাদেরকে দেখায় নাই। তাহলে এখন কি করবা, তাহলে এখন উত্তর লিখে দিবা, ঠিক আছে। উত্তর লিখে দিবা কি, উত্তর লিখে দিবা, এখানে যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই যে এটা যেটা, সেটা এই যে 3, 3 হচ্ছে ভাগফল, 3 কি, ভাগফল, ভাগফল সমান সমান 3, এবং ভাগশেষ, যে দেখো ভাগশেষ সমান সমান হচ্ছে তোমার কত, 21, ভাগশেষ হচ্ছে 21। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার আসো, তোমাদের এই অঙ্কটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে এই 6 নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা তোমাদের বইয়ের 66 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব। 6 নম্বর অঙ্কটাতে কি গেছে, ভাজক, ভাজক 23, ভাগফল কত 107, এবং ভাগশেষ 12 হলে বাহ্য কত। তাহলে তোমাদের বাহ্য বাইর করতে গেছে যে বাহ্যটা কত। তো এই ক্ষেত্রে তোমাদেরকে সূত্র জানতে হবে, যে এই যে ভাগফলের যে সূত্র সেটা জানতে হবে। তোমাদেরকে সূত্র শেখানোর পরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে বাহ্য বাইর করা হয়। তাহলে কি 6 নম্বর অঙ্কটাতে বলছে ভাজক 23, ভাগফল 107, আর ভাগশেষ কত 12। ভাজক 23, ভাগফল 107 এবং ভাগফল 107, ভাগশেষ 12। এটা দিয়ে তোমার 6 নম্বর অঙ্কটা খেয়াল করো। এখানে 6 নম্বর অঙ্কটা তোমাকে জানতে চাইছে বাহ্য কি। তুমি প্রথমত লিখবা আমরা জানি, আমরা জানি, আমরা জানি কি বাহ্য। দেখো এখানে বাহ্য সমান সমান
ভাগফল ভাগফল গুণ ভাজক, ভাগফল গুণ ভাজক আর কি যোগ ভাগশেষ, ভাগশেষ। তো এখন দেখো আমি সমান সমান দিলাম। তোমার অঙ্কে 6 নম্বর অঙ্কে ভাগফল কত দেওয়া আছে? ভাগফল 107 দেওয়া আছে। ভালো করে দেখো 107 দেওয়া আছে। তাহলে 107 গুণ কি করতে হবে? 12 গুণ করতে হবে। তাহলে 107-এর সাথে 12 গুণ করবা এবং যোগ কি করবা? যোগ 10। ভাগশেষ কত? 10, ভাজক 12, এগুলো সব লিখছি। যেমন ভাগফলের জায়গায় ভাগফল লিখছি 107, গুণের জায়গায় গুণ লিখছি, ভাজকের সাথে ভাজক লিখছি 12, যোগের জায়গায় যোগ লিখছি, ভাগশেষের জায়গায় ভাগশেষ লিখছি। সুতরাং বুঝতে পারছো তোমরা কি করতে হবে? এবার আসো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 107 আর 12 গুণ করব। দেখো এখান দিয়ে আমি 107 এবং 12-র গুণফলটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 107 এবং 12-র গুণফলটা দেখাচ্ছি। 2 দিয়ে প্রথমে 7 দুগুণে 14, হাতে রয়েছে 1, 0 একে 0, হাতের 1 বসে যাব, তারপরে 2 একে 2, তারপরে হচ্ছে কি 1 ঘর বাদ দিব আমরা, 7 একে 7, তারপরে 0 একে 0, এরপরে 1 একে 1। টোটাল কথা এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 4, 7 আর 1 8, 2 এবং পরবর্তী থাকবে 1। তাহলে এখানের গুণফলটা হচ্ছে কত? 1284। 1284, এটা গুণ করলে 1284 হয়। এটার সাথে আমরা কি করে দেব? 10 যোগ করে দেব। তাহলে 10 যোগ করে দিলে আমাদের কি হয় ফলাফল? আমাদের হয় 1294, অর্থাৎ আমাদের বাহ্যটা হচ্ছে 1294। এটাই আমাদের কি উত্তর। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পারছো।